আমি কখন কলেজে গিয়েছিলাম? When did I go to college? আমি কিভাবে কলেজে গিয়েছিলাম? How did I go to college? আমি কার সাথে কলেজে গিয়েছিলাম? With whom did I go to college? আমি কার জন্য কলেজে গিয়েছিলাম? For whom did I go to college? আমি কিসের জন্য কলেজে গিয়েছিলাম? For what did I go to college? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো আজকের ক্লাসে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আমাদের শিক্ষা জীবনের শুরু থেকে, ইংরেজি শিক্ষার শুরু থেকে কিন্তু আমরা টেন্স পড়ে আসছি। এরপরও কিন্তু আমাদের আসলে টেন্সের অনেকের প্রবলেম থাকে। এর কারণটা হচ্ছে যে আমরা আসলে টেন্সটা প্রপারলি না বুঝে শুধু স্ট্রাকচারগুলো মুখস্থ করেছিলাম। সো আপনি যদি আসলে টেন্সটা ভালো করে বুঝতে পারেন যে টেন্স কিভাবে তৈরি হয়েছে, টেন্সের স্ট্রাকচারগুলো, সংজ্ঞাগুলো কিভাবে তৈরি হয়েছে, এই বিষয়গুলো আপনি যদি ভালো করে জানেন, বুঝতে পারেন, তাহলে টেন্স নিয়ে আপনার কখনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। আপনি টেন্স দিয়ে যে কোনো ধরনের সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সো আমি আশা করছি আজকের ক্লাসটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনি অনেক বেশি উপকৃত হবেন এবং পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনি সারাদিন ইংলিশে কথা বলতে পারবেন এবং প্রশ্ন তৈরি করতে পারবেন। যে কেউ কোশ্চেন্স করলে আপনি সেটার প্রপারলি সুন্দর আনসার দিতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করছি। আমরা জানি পাস্ট শব্দের অর্থ হচ্ছে অতীত এবং ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট এবং টেন্স মানে হচ্ছে সময়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে অতীতের সমাপ্তকৃত কোনো কাজ, যে কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, যে কাজ অতীতে কোনো এক নির্দিষ্ট সময় ঘটেছিল এবং শেষ হয়ে গেছে, সেই কাজ বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। এবং আমরা বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম বা ত, তে, তাম থাকে, সকল পাস্ট টেন্সের ক্ষেত্রেই থাকে। তো এটা আপনার পাস্ট টেন্স বোঝার জন্য ইজি হবে যে যখনই আপনি দেখবেন যে কোনো ক্রিয়ার শেষে ল, লে, লাম বা ত, তে, তাম আছে, তখন আপনাকে বুঝতে হবে যে এটা পাস্ট টেন্স। এবং গঠন বা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, মানে V2 এরপরে অবজেক্ট। এগুলো আমরা সকলে জানি। তো মূল বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যে অতীতের সমাপ্তকৃত কোনো কাজ, যে কাজটা অতীতে শেষ হয়েছিল, 1 মিনিট আগে একটা কাজ আপনি শেষ করেছেন, এটাও কিন্তু অতীত হয়ে গেছে। সো অতীতের সমাপ্তকৃত কোনো কাজ অলওয়েজ মনে রাখতে হবে যে ভার্বের পাস্ট ফর্ম আসবে, V2 আসবে। যেমন আমরা ভার্ব জানি যে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তারপরে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তাহলে গো মানে যাওয়া, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। ইট মানে খাওয়া, আমি খেয়েছিলাম, আই এইট। স্লিপ মানে ঘুমানো, আমি ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট। সো এইভাবে হচ্ছে যে আপনি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আপনি শুধু V2 ইউজ করবেন। এখানে আমরা সবগুলো আই দিয়ে প্র্যাকটিস করিয়েছি। আপনি হচ্ছে এগুলো সাবজেক্টগুলো চেঞ্জ করে আয়ের পরিবর্তে আপনি উই দিতে পারেন, হি দিতে পারেন, শি, ইট দিতে পারেন, যে কোনো ব্যক্তি বা বস্তু হতে পারে। আপনি যদি বলেন যে আমি বাজারে গিয়েছিলাম, আমি এটা একটু প্র্যাকটিস করে দিচ্ছি, আমি বাজারে গিয়েছিলাম, তাহলে আই মানে আমি যাওয়া, ইংরেজি গো, বাট এটা যেহেতু গিয়েছিলাম পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এটা V2 হবে, আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? বাজারে, টু দ্য মার্কেট। এখন আপনি যদি এখানে সাবজেক্টটা চেঞ্জ করেন, যেমন আমরা বাজারে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু দ্য মার্কেট। ওকে, তুমি বাজারে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু দ্য মার্কেট। তারা বাজারে গিয়েছিল, দে ওয়েন্ট টু মার্কেট। ওকে, এইভাবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হচ্ছে আমার V2 আনলেই হয়ে যাবে। এরপরে আমি সকালবেলা উঠেছিলাম, আই woke up early। আমি গোসল করেছিলাম, আই took a shower, অথবা আই had a shower। ওকে, সো আমি সকাল 8টায় নাস্তা করেছিলাম, আই had breakfast at 8। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি তার সাথে গত রাতে দেখা করেছিলাম, আই মেট হিম লাস্ট নাইট। আমি সকালে তোমাকে ফোন করেছিলাম, আই কলড ইউ ইন দ্য মর্নিং। আমি একটি সিনেমা দেখেছিলাম, আই ওয়াচ আ মুভি। আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম, আই ক্লিন মাই রুম। আমি আমার মাকে সাহায্য করেছিলাম, আই হেল্পড মাই মাদার। আমি সারা রাত পড়াশোনা করেছিলাম, আই স্টাডিড অল নাইট। আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, আই ফিনিশড মাই হোমওয়ার্ক। আমি সবার জন্য রাতের খাবার রান্না করেছিলাম, আই কুকড ডিনার ফর এভরিওয়ান।
আমি আমার দাদির বা নানির বাড়ি গিয়েছিলাম। I visit my grandmother. আমি বন্ধুদের সঙ্গে খেলেছিলাম। I played with my friends. আমি গত রাতে ভালো ঘুমিয়েছিলাম। I slept. দেখেন I মানে আমি, sleep মানে ঘুমানো, এটার past tense হয়েছে slept. Well, I slept well last night. গত রাত আমি সব প্রশ্নের উত্তর দিয়েছিলাম। I answer all the questions. আমি সবজি কিনেছিলাম। I bought vegetables. এখন এইভাবে আপনি যে কাজগুলো করেছিলেন, অলরেডি করেছেন, সেগুলো বোঝানোর ক্ষেত্রে আপনি যে কোনো সাবজেক্টের সাথে V2 ইউজ করলেই আপনার সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এখানে আমরা দৈনন্দিন যে কাজগুলো ইউজ করি বা বেশি ব্যবহার করি সেগুলো দেওয়া হয়েছে, বাট আপনি প্রয়োজন নেই যে কোনো ভার্ব দিতে পারেন। যেমন এখানে দেখেন রিড মানে পড়া, আমি পড়েছিলাম I read. রাইট মানে লেখা, আমি লিখেছিলাম I wrote. লার্ন মানে শেখা, তাহলে আমি শিখেছিলাম I learned. হেল্প মানে সাহায্য করা, I help, আমি সাহায্য করেছিলাম। এখন যে কোনো সাবজেক্টের সাথে আপনি যদি V2 ইউজ করেন তাহলে কিন্তু past indefinite tense হয়ে যাবে। এরপরে সাবজেক্টের পরে আমরা জানি অবজেক্ট আসে, এটা আপনি প্রয়োজন অনুযায়ী আপনি বড় করতে পারেন। আমরা দেখলাম যে past indefinite tense কিভাবে সেন্টেন্স তৈরি করবেন, এরপরে একটা সেন্টেন্স দিয়ে কিভাবে আপনি একাধিক সেন্টেন্স তৈরি করবেন। যেমন এখানে আমরা লিখেছি I went to college. আমি কলেজে গিয়েছিলাম। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স। এই went এর জায়গায় আপনি যে কোনো ভার্ব আনতে পারেন। আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি হেঁটেছিলাম, আমি তাকে পছন্দ করেছিলাম, আমি একটি বই কিনেছিলাম, আমি ইংরেজি শিখেছিলাম। এটা যে কোনো যত ভার্ব দিবেন আপনার নতুন নতুন সেন্টেন্স তৈরি হবে। এটা হচ্ছে একটা প্যাটার্ন। এর পরের প্যাটার্নটা হচ্ছে আপনাকে নেগেটিভ করতে হবে, না বোধক। আপনি যখন নেগেটিভ করবেন, এখানে আমাদের অনেকে ভুল করে, অনেক শিক্ষার্থী বন্ধুরা তারা আসলে, যেমন আমরা জানি যে যখন past indefinite tense নেগেটিভ করতে হয় তখন আপনাকে সাবজেক্টের পরে ডিড নট ইউজ করতে হয় এবং এরপরে আপনার যে মেন ভার্বটা থাকে সেই ভার্বের বেস ফর্ম বসে। এই ভার্বের বেস ফর্ম মানে মূল ফর্ম যেটা সেটা বসবে। তাহলে আমি কলেজে যাইনি, I didn't go to college. আমি খাইনি, I didn't eat. আমি ঘুমাইনি, I didn't sleep. আমি তাকে সাহায্য করিনি, I didn't help him. আমি বইটি পড়িনি, I didn't read the book. আমি ইমেলটি পাঠাইনি, I didn't send the email. আমি তাকে বিষয়টি জানাইনি, I didn't inform him about the matter. So এটা হচ্ছে নেগেটিভ সেন্সে আপনি যখনই past টেন্সে নেগেটিভ কোনো কিছু বোঝাবেন সাবজেক্টের পরে আপনাকে মনে রাখতে হবে did not ইউজ করতে হবে এবং এরপরে মূল ভার্বের বেস ফর্ম। যেমন এখানে went ছিল, বাট এখানে কিন্তু went বসানো যাবে না। এখানে went এর বেস ফর্ম হচ্ছে go চলে আসবে। এরপরে আমরা দেখব কিভাবে আপনি কোশ্চেন্স তৈরি করবেন। সো কোশ্চেন্স তৈরি করতে হলে আপনাকে হচ্ছে ডিডটা সাবজেক্টের শুরুতে নিয়ে আসতে হবে। ডিড দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। মনে রাখতে হবে past indefinite tense-এ আপনাকে ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে আমি কি কলেজে গিয়েছিলাম, did I go to college? আমি কি খেয়েছিলাম, did I eat? আমি কি রান্না করেছিলাম, did I cook? আমি কি তাকে সাহায্য করেছিলাম, did I help him? আমি কি ইংরেজি শিখেছিলাম, did I learn English? এইভাবে আপনি হচ্ছে আমির জায়গায় যে কোনো সাবজেক্ট আনেন ডিডই থাকবে, কোনো সমস্যা না। আপনি যদি বলেন সে কি ঘুমিয়েছিল, did he sleep? তোমরা কি ফুটবল খেলেছিলে, তাহলে did you play football? তারা কি কলেজে গিয়েছিল, did they go to college? সো এইভাবে আমরা কোশ্চেন্স তৈরি করব। এরপর হচ্ছে নেগেটিভ কোশ্চেন্স। নেগেটিভের ক্ষেত্রে আপনাকে শুধু নট যুক্ত করতে হবে, didn't. did not এটাকে কন্ট্রাকশন হিসেবে, শর্ট ফর্ম হিসেবে বলা হয় didn't. প্লিজ রিপিট উইথ মি, didn't I go to college? আমি কি কলেজে যাইনি, আমি কি খাইনি, আমি কি ঘুমাইনি। তাহলে আপনি বলেন আমি কি তোমাকে সাহায্য করিনি, didn't I help you? আমি কি তাকে বইটি দেইনি, didn't I give him the book? আমি কি ইংরেজি প্র্যাকটিস করিনি, didn't I practice English? আমি কি হোমওয়ার্ক জমা দিইনি, didn't I submit my homework? এরপরে আপনি যখন ডাব্লিউএস কোশ্চেন্স তৈরি করবেন, এগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাসেও দেখেছিলাম যে ডাব্লিউএস কোশ্চেন্স তৈরি করার নিয়ম একটাই, আপনার প্রথমেই সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসতে হবে, এরপরে আপনাকে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিতে হবে। এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমাকে ডিড ইউজ করতে হবে। সো ওয়াই ডিড, এরপরে সাবজেক্ট যেই থাক কোনো সমস্যা নেই, অলওয়েজ
ডাব্লিউএস ওয়ার্ডের সাথে আপনি past indefinite tense-এ অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ইউজ করবেন। Why did I go to college? আমি কেন কলেজে গিয়েছিলাম। এখন এইটাতে আপনি আর অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। যত ডাব্লিউএস ওয়ার্ড চেঞ্জ করবেন তত আপনার সেন্টেন্স তৈরি হবে। আমি কখন কলেজে গিয়েছিলাম? When did I go to college? আমি কিভাবে কলেজে গিয়েছিলাম? How did I go to college? আমি কার সাথে কলেজে গিয়েছিলাম? With whom did I go to college? আমি কার জন্য কলেজে গিয়েছিলাম? For whom did I go to college? আমি কিসের জন্য কলেজে গিয়েছিলাম? For what did I go to college? সো এইভাবে আপনি ডাব্লিউএস ওয়ার্ডটা যখন আপনি চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার নতুন নতুন কোশ্চেন্স তৈরি হয়ে যাবে। এরপর আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারেন যে তুমি কেন সেখানে গিয়েছিলে। Why did you go there? তুমি কেন তাকে কল দিয়েছিলে? Why did you call here? Why did you call him? তুমি কেন তাকে কল দিয়েছিলে। এরপর রয়েছে ডাব্লিউএস ওয়ার্ডের নেগেটিভ কোশ্চেন্স। ডাব্লিউএস ওয়ার্ডের নেগেটিভ কোশ্চেন্স করতে হলে আমরা শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো। এরপর হচ্ছে আপনার ডিড এর সাথে নট যুক্ত করতে হবে didn't. Why didn't I go to college? আমি কেন কলেজে যাইনি। এখন আপনি বলেন আমি আমি কেন তাকে সাহায্য করিনি। Why didn't I help him? আমি কেন ইংরেজি শিখিনি। Why didn't I learn English? আমি কেন ইংরেজি প্র্যাকটিস করিনি। Why didn't I practice English? তুমি কেন খাওনি। Why didn't you eat? সে কেন রান্না করেনি। Why didn't he cook? সো এখানে আমরা 6 প্যাটার্ন দেখিয়েছি। এটা দিয়ে কিন্তু আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। সো এইগুলোই আপনার পরবর্তীতে সাবজেক্ট চেঞ্জ করে দিয়েছি। যেমন উই ওয়েন্ট টু কলেজ, আমরা কলেজে গিয়েছিলাম। উই ডিডন্ট গো টু কলেজ, আমরা কলেজে যাইনি। ডিড ইউ গো টু কলেজ, আমরা কি কলেজে গিয়েছিলাম। ডিডন্ট ইউ গো টু কলেজ, আমরা কি কলেজে যাইনি। ওয়াই ডিড ইউ গো টু কলেজ, আমরা কেন কলেজে গিয়েছিলাম। ওয়াই ডিডন্ট ইউ গো টু কলেজ, আমরা কেন কলেজে যাইনি। ইউ ওয়েন্ট টু কলেজ, তুমি কলেজে গিয়েছিলে। নেগেটিভ করার সময় ডিডন্ট এবং ভার্বের বেস ফ্রম গো হয়ে যাবে। এই ভুলটা কিন্তু করা যাবে, এটা অনেকে ভুল করে। ইউ ওয়েন্ট টু কলেজ, তুমি কলেজে গিয়েছিলে। ইউ ডিডন্ট গো টু কলেজ, তুমি কলেজে যাওনি। ডিড ইউ গো টু কলেজ, তুমি কি কলেজে গিয়েছিলে। ডিডন্ট ইউ গো টু কলেজ, তুমি কি কলেজে যাওনি। ওয়াই ডিড ইউ গো টু কলেজ, তুমি কেন কলেজে গিয়েছিলে। ওয়াই ডিডন্ট ইউ গো টু কলেজ, তুমি কেন কলেজে যাওনি। ওকে, এরপর আমরা দিয়ে প্র্যাকটিস করেছি। দিয়ে মানে তারা। দে ওয়েন্ট টু কলেজ, তারা কলেজে গিয়েছিল। দে ডিডন্ট গো টু কলেজ, তারা কলেজে যায়নি। ডিড দে গো টু কলেজ, তারা কি কলেজে গিয়েছিল। ডিডন্ট দে গো টু কলেজ, তারা কি কলেজে যায়নি। ওয়াই ডিড দে গো টু কলেজ, তারা কেন কলেজে গিয়েছিল। ওয়াই ডিডন্ট দে গো টু কলেজ, তারা কেন কলেজে যায়নি। ওকে, সো আমরা এখানে সবগুলো সাবজেক্ট দিয়ে মানে যেগুলো বেশি ব্যবহার হয় আমরা একটা ভার্ব নিয়েছি জাস্ট গো। আপনি ভার্বগুলো চেঞ্জ করে যত বেশি পসিবল প্র্যাকটিস করবেন। হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল। হি ডিডন্ট গো টু কলেজ, সে কলেজে যায়নি। ডিড হি গো টু কলেজ, সে কি কলেজে গিয়েছিল। ডিডন্ট হি গো টু কলেজ, সে কি কলেজে যায়নি। Why did he go to college? সে কেন কলেজে গিয়েছিল। Why didn't he go to college? সে কেন কলেজে যায়নি। এরপর আমরা সে নিয়েছি, সে। ওকে, she went to college, সে কলেজে গিয়েছিল। She didn't go to college, সে কলেজে যায়নি। Did she go to college? সে কি কলেজে গিয়েছিল। Didn't she go to college? সে কি কলেজে যায়নি। Why did she go to college? সে কেন কলেজে গিয়েছিল। Why didn't she go to college? সে কেন কলেজে যায়নি। এখন আপনি এই ভার্ব চেঞ্জ করলে নতুন সেন্টেন্স হয়ে যাবে। আপনি যদি বলেন সে কেন খায়নি, তাহলে why didn't she eat? সে কেন ঘুমায়নি। Why didn't she sleep? এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে পেয়ার প্র্যাকটিস, যেটা আপনার ফ্লুয়েন্সি বিল্ডার। আপনি ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য এটা ম্যাজিকের মতো কাজ করবে। সো এখানে প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে। ডিড ইউ ভিজিট দ্য ন্যাশনাল মিউজিয়াম, আপনি কি জাতীয় জাদুঘর ভিজিট করেছিলেন। ইয়েস আই ভিজিট দ্য ন্যাশনাল মিউজিয়াম, হ্যাঁ আমি জাতীয় জাদুঘর ভ্রমণ করেছিলাম। নো আই ডিডন্ট ভিজিট দ্য ন্যাশনাল মিউজিয়াম, না আমি জাতীয় জাদুঘর ভিজিট করি নাই। এরপরে এইগুলো নিজে প্র্যাকটিস করতে হবে। ডিড ইউ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, ইয়েস আই কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। নো আই ডিডন্ট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। ডিড ইউ রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, yes I write a letter to my friend. Did you clean your room? Yes I cleaned my room. Did you attend the seminar? Yes I attended the seminar.
Did he read the novel? Yes, he read the novel. No, he didn't read the novel. Did he attend the meeting? Yes, he attended the meeting. No, he didn't attend the meeting. দেখেন এখানে প্রশ্ন করার জন্য কিন্তু did এর পরে go এসেছে, বাট আনসার দেওয়ার সময় কিন্তু আপনাকে went দিতে হবে। Did he go to shopping? Yes, he went to shopping. No, he didn't go to shopping. Did he answer the questions? Yes, he answered the questions. No, he didn't answer the questions. Did he play football yesterday? Yes, he played football yesterday. No, he didn't play football yesterday. এভাবে নিজেরা প্র্যাকটিস করতে হবে। Did they clean the house? Yes, they cleaned the house. No, they didn't clean the house. Okay, আমি একটা করে দেখাই দিচ্ছি, বাকিরা নিজেরা প্র্যাকটিস করবেন। Did you visit the science fair? Yes, we visit the science fair. No, we didn't visit the science fair. Did I help you? Yes, he helped me. No, you didn't help me. এভাবে প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন করে আরো 5টি করে বাক্য নিয়ে নিজে বারবার চর্চা করুন। এই যে এখানে দেয়া আছে did you, এখানে আপনি ভার্ব ইউজ করবেন, যেমন did you go, তুমি কি গিয়েছিলে? Did you eat, তুমি কি খেয়েছিলে? Did you sleep, তুমি কি ঘুমিয়েছিলে? Did you রাইট, তুমি কি লিখেছিলে? Did you learn English, তুমি কি ইংরেজি শিখেছিলে? Did you join the class, তুমি কি ক্লাসে জয়েন করেছিলে? Did you watch the video, তুমি কি ভিডিওটি দেখেছিলে? এভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে ফাইন। সো এরপর আমরা দেখছি এরিয়া মেথড। এরিয়া মেথডটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার স্পিকিং এর সুন্দর আনসার দেওয়ার ক্ষেত্রে, এটা অনেক ইম্পর্টেন্ট। সো এরিয়া, এ ফর আনসার, আর ফর রিজন, এ ফর এক্সাম্পল, এ ফর এডিশনাল ইনফরমেশন। এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আপনাকে যখন কোনো কোশ্চেন্স করা হয় তখন হচ্ছে আপনি প্রথমে একটা আনসার দিবেন, এরপর একটা রিজন বলবেন, এরপরে যদি পসিবল হয় একটা এক্সাম্পল বলার চেষ্টা করবেন, এরপরে যদি আরো পারেন একটা এডিশনাল ইনফরমেশন যুক্ত করবেন ইনশাআল্লাহ। সো এইভাবে আপনি 4টাই যদি করতে পারেন তাহলে ভালো, বাট মিনিমাম 2টা করতে পারলে ওকে। এরপরে কনভারসেশন প্র্যাকটিস রয়েছে, এগুলো নিজের প্র্যাকটিস করতে হবে স্পিকিং করার মতো। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে হচ্ছে শূন্যস্থানে আপনাকে পূরণ করতে হবে। যেমন এখানে আই ড্যাশ ইট রাইস, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে বা বেস ফর্ম, এটা আপনাকে পাস্ট ফর্মে দিতে হবে। আই এইট রাইস। শি হোম লেটার, এটা হচ্ছে পাস্ট টেন্সে কি হবে? শি কেম, এখানে কাম আছে। দে প্লে, এখানে ইডি যুক্ত হবে। দে প্লেড ক্রিকেট ইয়েস্টারডে। এরপর হচ্ছে উই, যেহেতু এখানে নট আছে সেক্ষেত্রে কি হবে? উই ডিডেন্ট গো টু স্কুল, আমরা স্কুলে যাইনি। এরপর এটা কোশ্চেন্স করার জন্য ডিড আগে আসি, ডিড ইউ সি দ্য নিউজ? ওকে, সো মেক নেগেটিভ সেন্টেন্স, এটাতে নেগেটিভ করতে হবে। হি মেডস মি, হি মেড মি, সে আমার সাথে দেখা করেছিল। নেগেটিভ হবে হি ডিডেন্ট মিট মি। I went to Dhaka, I didn't go to Dhaka. They work hard, they didn't work hard. Make questions, এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। You read the book, did you read the book? She cooked dinner, so did she cook dinner? They watch TV, did they watch TV? ওকে, সো ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি গতকাল শপিং এ গিয়েছিলাম, এগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। ওকে, তাহলে আমি গতকাল শপিং এ গিয়েছিলাম। আই ওয়েন্ট টু শপিং ইয়েস্টারডে। সে কেন তোমাকে বলেনি? ওয়াই ডিডেন্ট শি টেল ইউ? তুমি কি তোমার বন্ধুর সাথে দেখা করেছিলে? ডিড ইউ মিট ইউর ফ্রেন্ড? তুমি কার সাথে ইংরেজি চর্চা করেছিলে? উইথ হুম ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ? ফাইনাল টিপস ফর ফ্লুয়েন্সি,